الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে যেই সাহাবীর প্রথমে স্মৃতিচারণ করব
তার নাম হলো হযরত মুআওয়িজ বিন হারিস। হযরত মুআওয়িজের সম্পর্ক আনসারের খাজরাজ গোত্রের সাথে। তার পিতার নাম হারিস বিন রিফা, তার মায়ের নাম আবরা বিনত উবাইদ। হযরত মুআজ এবং হযরত আউফ ছিলেন তার ভাই। তিনজনেই পিতার পাশাপাশি মায়ের প্রতিও আরোপিত হন। এই তিনজনকে বনি আফরা বলা হয়, বনি আফরা বলা হতো। ইবনে ইসহাক লিখেছে যে হযরত মুআওয়িজ 70 জন আনসারের সাথে আকবার দ্বিতীয় বয়াতে অংশগ্রহণ করেছেন। মুআওয়িজ উম্মে ইয়াজিদ বিনতে কায়েসকে বিয়ে করেন। এই বিয়ের ফলে 2 কন্যার জন্ম হয়, যাদের নাম হলো একজন হযরত উবাইয়া বিনতে মুআওয়িজ এবং হযরত উমাইরা বিনতে মুআওয়িজ। হযরত মুআওয়িজ তার উভয় ভাই হযরত মুআজ এবং হযরত আউফের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। বদরের যুদ্ধে হযরত মুআজ, হযরত আউফ এবং হযরত মুআওয়িজ, যারা বনু আফরা আখ্যায়িত হতেন, তারা এবং তাদের তিনি এবার মুক্তদাস আউল হামরার কাছে একমাত্র উট ছিল যাতে পালাক্রমে তারা আরোহণ করত। এই রওয়ায়েত হযরত মুআজের প্রেক্ষাপটে পূর্বেই আমি বর্ণনা করেছি, কিন্তু মুআওয়িজের স্মৃতিচারণেও এটি আসা আবশ্যক, তাই আমি এখানে বর্ণনা করছি। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন বলেছেন, কে দেখে আসবে যে আবু জেহেলের পরিণতি কি হয়েছে। হযরত ইবনে মাসউদ যান, গিয়ে দেখেন যে আফরার 2 পুত্র তরবারি দিয়ে তাকে এমনভাবে আঘাত করেছে যে সে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, তুমি কি আবু জাহল? হযরত আনাস বলেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের দাড়ি টেনে ধরেন। আবু জেহেল বলে, আমার চেয়ে বড় কোনো ব্যক্তিকে কি তোমরা মেরেছ, বা এমন কোনো আমার মতো বড় কোনো ব্যক্তিকে তার জাতি মেরেছে কি, হত্যা করেছে কি? এই হাদিসের ব্যাখ্যায় হযরত সাইয়্যিদ ওলিউল্লাহ জাইনুল আবেদিন শাহ সাহেব এটি বুখারীর হাদিসের ব্যাখ্যায় তিনি লেখেন, কোন কোন রওয়ায়াত বা হাদিসে আছে যে আফরার 2 পুত্র মুআওয়িজ এবং মুআজ আবু জেহেলকে মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন। পরে আব্দুল্লাহ বিন মাসউদ তার মাথা কেটে ফেলেন, শিরচ্ছেদ করেন। ইমাম ইবনে হাজার যে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তা হলো হযরত মুআজ বিন আমর এবং হযরত মুআজ বিন আফরার পর মুআওয়িজ বিন আফরাও হয়তো তাকে আঘাত করে থাকবেন। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের হত্যার ঘটনা, নিহত হওয়ার ঘটনা উল্লেখ করতে গিয়ে লেখেন, মানুষ অনেক আনন্দ উল্লাস করে আর একটা জিনিসকে নিজের জন্য খুব কল্যাণকর মনে করে, কিন্তু সেই জিনিসই তার ধ্বংসের কারণ হয়ে যায়, তার ধ্বংস ডেকে আনে। বদরের সময়, বদরের যুদ্ধে মক্কার কাফেররা এসে ধরে নিয়েছিল যে এখন আমরা মুসলমানদেরকে ধ্বংস করে দেব। আবু জেহেল বলে যে আমরা এরপর ঈদ উদযাপন করব আর খুব মদ পান করব, আর ধরে নিয়েছে যে মুসলমানদেরকে এখন ধ্বংস করে আমরা এখান থেকে ফিরে যাব। কিন্তু একই আবু জেহেল কে মদিনার 2 বালক হত্যা করেছে। মক্কার কাফেররা মদিনাবাসীদেরকে হীন এবং নীচ আর তুচ্ছ হেয় জ্ঞান করত। আবু জেহেল এমন লাঞ্ছনার সম্মুখীন হয়েছে যে তার অন্তিম বাসনাটিও পূর্ণ হয়নি। আরবের রীতি ছিল যে সর্দার হতো, সে যে যুদ্ধে মারা যেত তার গ্রীবা লম্বা রেখে কাটা হতো যেন চেনা যায় যে সে এক সর্দার ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ তাকে
দেখেন সে যখন আহত এবং অচেতন অবস্থায় স্থবির অবস্থায় পড়ে আছে, জিজ্ঞেস করেন যে কেমন আছো, সে বলে যে অন্য কোনো আক্ষেপ আবার নেই, একটাই আক্ষেপ যে মদিনার দুইজন কৃষকের ছেলে আমাকে হত্যা করেছে, অর্থাৎ এমন কৃষকের ছেলে যারা শুধু শাকসবজি চাষাবাদ করে। মক্কাবাসীদের দৃষ্টিতে এই কাজ ছিল নিম্নমানের মনে করা হতো। মদিনাবাসীরা যুদ্ধ বিগ্রহের কথা কি বা জানে, কিন্তু তার এই অহংকারকেও ধূলিসাৎ কে করেছে? এরাই, মদিনাবাসীরা। শুধু এরা নয়, বরং এদের বালকরা, এদের শিশুরা, এদের কিশোররা, যারা আদৌ অভিজ্ঞ ছিল না। আব্দুল্লাহ জিজ্ঞেস করেন যে তোমার কোনো অন্তিম বাসনা আছে কি? সে বলে আমার একটি বাসনা, যে আমার ঘাড় একটু লম্বা করে কাটবে। তিনি বলেন তোর এই বাসনাও পূর্ণ হতে আমি দেব না। আর তার গ্রীবা চিবুকের কাছেই কঠোর হাতে কেটে ফেলা, যে ঈদ উদযাপন করতে চাইতো, এটি তার বিলাপের কারণ হয়। যে মদ সে পান করেছিল তা হজম করারও তার সুযোগ হয়নি। বদরের যুদ্ধে মুআওয়াজ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। তাকে আবু সাফে শহীদ করে। এরপর যে সাহাবে স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উবাই আনসার গোত্র খাজরাজের শাখা বনু মুআবিয়ার সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল কাব বিন কায়েস, মায়ের নাম ছিল সুহাইলা বিনতে আসওয়াদ। হযরত উবাই বিন কাব এর দুটো উপনাম বা ডাক নাম ছিল। একটা ছিল আবু মুনজির, এই নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছিলেন। দ্বিতীয়টি ছিল আবু তুফাইল, যিনি হযরত ওমর তার পুত্র তুফাইলের কারণে রেখেছেন। তিনি মধ্যম কায় ছিলেন। তার মাথা এবং দাড়ি, মাথা চুল আর দাড়ি ছিল শুভ্র সাদা। খিজাব ব্যবহার করতেন না, রং লাগাতেন না, তিনি কলব ব্যবহার করতেন না। তিনি 70 ব্যক্তির সাথে আকাবার দ্বিতীয় বয়াতে অংশগ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি পড়ালেখা জানতেন। ইসলাম গ্রহণের পর হযরত উবাই মহানবীর প্রতি যে ওহী অবতীর্ণ হতো তা লেখার সৌভাগ্য পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই এবং হযরত তালহা বিন উবাইদুল্লাহর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। অন্য রওয়ায়াত অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই এবং হযরত সাঈদ বিন যায়েদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন রচনা করেছিলেন। হযরত উবাই বিন কাব সম্পর্কে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা মহানবীকে নির্দেশ দিয়েছেন যে উবাইকে যেন কোরআন পাঠ করে শোনান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের সবচেয়ে বড় কারি হলেন হযরত উবাই। তার সম্পর্কে এটি লেখা আছে যে তিনি কোরআনের গভীর জ্ঞান রাখতেন। এই কারণে আরো অনেক রওয়ায়াত ইনশাআল্লাহ আসবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 4 ব্যক্তির একজন ছিলেন যাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এরা হলেন উম্মতের কুররা, অর্থাৎ কেউ যদি কোরআন শিখতে হয় এদের কাছে শেখা উচিত। হযরত মুসলিহ মাউদ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাতেব বা লেখকদের, লিপিকারদের দিয়ে কোরআন লেখাতেন তাদের মাঝে নিম্নলিখিত 15 জনের কথা ইতিহাস থেকে প্রমাণিত: যায়েদ বিন সাবিত, উবাই বিন কাব, আব্দুল্লাহ বিন সাদ, আব্দুল্লাহ বিন আবি সারহ, জুবাইর বিন আল আওয়াম, খালিদ বিন সাঈদ বিন আল আস, আওয়ান বিন সাঈদ বিন আল আস, হানজালা বিন রবি আল আসাদি, মুআইকে বিন আবি ফাতেমা, আব্দুল্লাহ বিন আরকাম জাহরি, শরাহবিল বিন হাসানা, আব্দুল্লাহ বিন রওয়াহা,
হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন নাযিল হতো, তিনি এই লিপিকারদের কোনো একজনকে ডেকে ওয়াহি লিখিয়ে দিতেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যারা পড়াতেন এমন শিক্ষকদের একটা জামাত গঠন করেছিলেন, যারা পুরো কোরআন মহানবীর কাছে থেকে মুখস্থ করে অন্যদের পড়াতেন। শীর্ষ পর্যায়ের 4 জন শিক্ষক ছিলেন। তাদের কাজ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়া, কোরআনের পাঠ নেওয়া এবং মানুষকে কোরআন পড়ানো। তাদের অধীনে আরো অনেক সাহাবী ছিলেন যারা মানুষকে কোরআন পড়াতেন। 3-4 বড় শিক্ষকের নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সালেম আবু হুযায়ফার মুক্তকৃত দাস, মুআজ বিন জাবাল, উবাই বিন কাব। এদের প্রথম 2 জন হলেন মুহাজির আর অন্য 2 জন হলেন আনসার। আর পেশার দিক থেকে আব্দুল্লাহ বিন মাসউদ একজন শ্রমিক ছিলেন, সালেম মুক্তকৃত দাস, মুআজ বিন জাবাল ও উবাই বিন কাব মদিনার নেতৃস্থানীয় লোক ছিলেন। তো প্রত্যেক দল থেকে এক কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দলকে সামনে রেখে, সকল শ্রেণীর মানুষকে সামনে রেখে তিনি কারি বা কোরআনের কারি বা পাঠক নিযুক্ত করেছিলেন। হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হুজুল কোরআন আব্দুল্লাহ বিন মাসউদ, এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, যাদের কোরআন পড়তে হতো। এই 4 জনের কাছ থেকে কোরআন পড়বে আব্দুল্লাহ বিন মাসউদ, সালেম, মুআজ বিন জাবাল এবং উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন তারা ছিলেন যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো কোরআন শিখেছিলেন বা মহানবীকে শুনিয়ে কারেকশন করে নিয়েছিলেন। এছাড়াও মহানবীর আরো অনেক সাহাবী ছিলেন। সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছুটা হলেও কোরআন শিখতেন। হযরত মালিকের পক্ষ থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইকে বলেন, আল্লাহ তাআলা তোমাকে সূরা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবে পড়ে শোনানোর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, সূরা বাইয়িনা পড়ানোর নির্দেশ দিয়েছেন। হযরত উবাই জিজ্ঞেস করেন, আমার নাম নিয়েছেন কি আল্লাহ তাআলা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ। হযরত উবাই এটি শুনে কেঁদে ফেলেন, তিনি কাঁদতে থাকেন। বুখারীর হাদিস। অন্য রওয়ায়াতে আছে, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উবাই বিন কাবকে বলেন, আল্লাহ তাআলা তোমাকে কোরআন পড়ে শোনানোর নির্দেশ দিয়েছেন। হযরত উবাই জিজ্ঞেস করেন, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? তিনি বলেন হ্যাঁ। হযরত উবাই জিজ্ঞেস করেন, উভয় জগতের প্রতিপালকের সন্নিধানে আমাকে স্মরণ করা হয়েছে? মহানবী বলেন যে হ্যাঁ। হযরত উবাই বিন কাবের চোখে অশ্রু নেমে আসে। এই ঘটনার বিস্তারিত বিবরণ মুসলিম মাউদ ওইভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আবু হাইয়া বদরের পক্ষ থেকে বর্ণিত যে সূরা বাইয়িনা বা লাম ইয়াকুন পুরো যখন নাযিল হয়, অর্থাৎ পুরোটা একসাথেই অবতীর্ণ হয় এই সূরা, জিব্রাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ তাআলা আপনাকে এই সূরা উবাই বিন কাবকে মুখস্থ করানোর নির্দেশ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত উবাই বিন কাবকে বলেন যে জিব্রাইল আমাকে, অর্থাৎ আল্লাহর নির্দেশ জিব্রাইল আমাকে পৌঁছিয়েছে যে আমি যেন তোমাকে সূরা মুখস্থ করিয়ে দেই। হযরত উবাই বিন কাব বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সন্নিধানে কি আমার নামও স্মরণ করা হয়েছে? তিনি বলেন হ্যাঁ। তখন হযরত উবাই বিন কাব আনন্দের আতিশয্যে কাঁদা আরম্ভ করেন। মহানবীর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বাক্যকে বারবার স্মরণ করে বাক্যের স্মৃতিকে সতেজ করেছেন। একবার মসজিদ নববীর মেম্বারে দাঁড়িয়ে তিনি বলেন যে সবচেয়ে বড় কালি হলেন ওমর সিরিয়ার
প্রসিদ্ধ সফরে জাভিয়া নামক স্থানে, এটি দামেস্কের একটা পাশে একটা গ্রামের নাম। হযরত ওমর খুতবায় বলেন, মান আরাদাল কুরআন ফালইয়াতি উবাইয়া, যে কোরআন পড়ার আগ্রহ রাখে তার উচিত উবাইয়ের কাছে আসা। হযরত আনাস বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 ব্যক্তি পুরো কোরআন মুখস্থ করে রেখেছিলেন, তাদের সকলেই আনসার ছিলেন। হযরত উবাই বিন কাব, হযরত মুআজ বিন জাবাল, হযরত আবু যায়েদ এবং হযরত যায়েদ বিন সাবিত। এটি বুখারী শরীফের হাদিস। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসারদের মধ্য থেকে প্রসিদ্ধ হাফেজ যারা ছিলেন তাদের নাম হলো ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, মুআজ, মুজাম্মি বিন হারিসা, ফাদালা বিন উবাইদ, মাসলামা বিন মাখাল্লাল, আবু দারদা, আবু যায়েদ, যায়েদ বিন সাবিত, উবাই বিন কাব, সাদ বিন ওবাদা এবং উম্মে ওয়ারাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রতি সবচেয়ে সদয় হলেন আবু বকর। আল্লাহর ধর্মের বিষয়ে সবচেয়ে কঠোর মনোবৃত্তি রাখেন হযরত ওমর, অর্থাৎ নীতির ক্ষেত্রে, নীতিগত দিক থেকে তিনি খুবই কঠোর। আর লজ্জাবোধের ক্ষেত্রে সবচেয়ে উন্নত মানে উপনীত হযরত উসমান। আর হালাল হারামের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন হযরত মুআজ বিন জাবাল। আর ফরজ বা আবশ্যকীয় নির্দেশ জানেন যায়েদ বিন সাবিত। কেরাত সবচেয়ে বেশি জানেন হযরত উবাই বিন কাব। সব উম্মতের একজন আমিন হয়ে থাকেন। আমার উম্মতের আমিন বা ট্রাস্টি হলেন হযরত আবু উবাইদা বিন জাররাহ, যার স্মৃতিচারণ পূর্বেই করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর সর্বপ্রথম তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির লেখক ছিলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। সেই যুগে বই বা কোরআনের বইয়ের শেষের দিকে লেখকের নাম থাকতো না। সর্বপ্রথম হযরত উবাই এর সূচনা করেন, পরে অন্যান্য বুজুর্গরাও এই রীতি অনুসরণ করে লেখক বা লিপিকারের নাম লেখা হতো না। হযরত উবাই এটি আরম্ভ করেন। লেখার পর শেষের দিকে নিজের নাম লেখেন যে আমি লিখেছি। এরপর এই রীতি প্রচলন লাভ করে। হযরত উবাই কোরআনের একটি অক্ষর মহানবীর পবিত্র মুখ থেকে শুনে মুখস্থ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গভীর আগ্রহ দেখে তার শিক্ষা দীক্ষার দিকে গভীর মনোযোগ দেন। নবুয়তের যে প্রতাপ, এই কারণে বড় বড় সাহাবীরাও প্রশ্ন করতে পারত না, কিন্তু হযরত উবাই নির্দ্বিধায় প্রশ্ন করতেন। তার এই আগ্রহ দেখে এটি নয় যে অর্থহীন কোনো প্রশ্ন করতেন, নবুয়তের পবিত্র মর্যাদার গণ্ডিতে থেকে যেভাবে প্রশ্ন করা উচিত সেভাবে করতেন, কিন্তু কোনো দ্বিধা ছিল না, কোনো সংকোচ ছিল না। তার আগ্রহ দেখে অনেক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিছু জিজ্ঞেস না করলেও বলে তাকে অবহিত করতেন। একবার মহানবী ফজরের নামাজ পড়েন, তাতে একটি আয়াত পাঠ করতে তিনি ভুলে গেছেন। হযরত উবাই নামাজে প্রথম দিকে যোগ দেননি, কিন্তু মাঝে এসে যোগ দেন। নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞেস করেন যে কেউ কি আমার কেরাত মনোযোগ সহকারে শুনেছে? সবাই নীরব থাকে। এরপর জিজ্ঞেস করলো উবাই বিন কাব আছেন কি? হযরত উবাই এর ততক্ষণে নামাজ শেষ হয়ে যায় বা দ্বিতীয় রাকাতে, মহানবী হয়তো দ্বিতীয় রাকাতে বা প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে ভুল করে থাকবেন বা ভুলে গিয়ে থাকবেন। হযরত উবাই বিন কাব শুনে থাকবেন। অংশগ্রহণের পর হযরত উবাইয়ের নামাজ শেষ হওয়ার পর তিনি বলেন, আপনি অমুক আয়াত পড়েননি, হে আল্লাহ রসুল, আপনি অমুক আয়াতটি পাঠ করেননি। এটি কি এখন রহিত হয়ে গেছে নাকি পড়তে ভুলে গেছেন?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন যে না, আমি তা পাঠ করতে ভুলে গেছি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি জানতাম, হযরত উবাইকে সম্বোধন করে বলেন যে আমি জানতাম যে তুমি ছাড়া অন্য কারো এদিকে মনোযোগ নিবদ্ধ হবে না। হযরত উবাই বিন কাব বর্ণনা করেন যে আমি মসজিদেই ছিলাম, এক ব্যক্তি ভেতরে আসে এবং নামাজ পড়া আরম্ভ করে। সেই ব্যক্তি এমনভাবে তেলাওয়াত করে যা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। আরেক ব্যক্তি ভিতরে আসে, তার সাথীর তেলাওয়াত বা কেরাত থেকে ভিন্নভাবে কেরাত করে। নামাজ শেষ করার পর আমরা সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কাছে আসি এবং বললাম যে এই ব্যক্তি এই ধরনের কেরাতে তেলাওয়াত কোরআন পড়েছে যা আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। দ্বিতীয় ব্যক্তি আসে, সে তার সাথী থেকে ভিন্ন ধরনের কেরাত বা তেলাওয়াত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বলেন যে এদের উভয়ই, রাসূলুল্লাহ মহানবী বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে বলেন যে আমাকে শোনাও। তাদের উভয়ই কোরআন পড়েন মহানবীর সামনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তেলাওয়াতকে সঠিক আখ্যায়িত করেছেন, তোমরা উভয় সঠিকভাবে পড়েছ। হযরত উবাই বলেন যে আমি যে বললাম যে তারা ভুল পড়েছে, রাসূলুল্লাহ যখন আমার কথাকে খণ্ডন করলেন, তাদের কথাকে সঠিক আখ্যায়িত করলেন, আমি খুবই লজ্জিত হলাম, যা অজ্ঞতার যুগেও আমি কখনো এমন লজ্জা অনুভব করিনি। এমন লজ্জা অজ্ঞতার যুগেও কখনো আমি অনুভব করিনি। মহানবী যখন আমার উপর বিরাজমান এই অবস্থা দেখেন, এই লজ্জা আমার চেহারায় দেখে মহানবী সাল্লাল্লাহু আমার বক্ষে হাত মারেন। আমি ঘামে সিক্ত ছিলাম, আমি ভয়ে যেন আল্লাহ তাআলাকে দেখছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বলেন, হে উবাই, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি কোরআন যেন একটি কেরাতে পড়ি। আমি বললাম যে আমার উম্মতের জন্য বিষয়টা সহজ করে দাও হে আল্লাহ। আমাকে আবার দ্বিতীয়বার উত্তর দেয়া হয় আমি কোরআনকে যেন 2 কেরাতে পাঠ করি। তখন আমি বললাম যে আমার উম্মতের জন্য হে আল্লাহ সহজ করে দাও বিষয়। তখন সে আমাকে তৃতীয়বার উত্তর দেয় যে 7 কেরাতে কোরআন পাঠ করো। অতএব প্রত্যেক প্রশ্নের উত্তরে আমি তোমাকে যে উত্তর দিয়েছি, তোমাকে একটা দোয়ার অধিকার দেওয়া হয়েছে। জিব্রাইল বলে, আল্লাহর পয়গামিটি রাসূলুল্লাহকে বলে যে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক প্রত্যুত্তরের দোয়ার অধিকার দেওয়া হয়েছে, যা চাওয়ার চাও। রাসূলুল্লাহ বলেন যে তখন আমি দোয়া করলাম যে হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো। তৃতীয় দোয়া আমি সেই দিনের জন্য রেখে দিয়েছি সংরক্ষণ করে, যেদিন পুরো সৃষ্টি আমার দিকে চেয়ে থাকবে, এমনকি ইব্রাহিমও আমার দিকেই চেয়ে থাকবে। হযরত উবাইয়ের তেলাওয়াতে যে দক্ষতা ছিল, কেরাতে যে দক্ষতা ছিল, তা এইভাবে ধারণা করা যায় যে মহানবী তার দ্বারা পুরো কোরআন খতম করাতেন। যে বছর মহানবী ইন্তেকাল করেন, হযরত উবাইকে মহানবী কোরআন শুনিয়েছেন। আর তিনি বলেন যে জিব্রাইল আমাকে বলেছে উবাইকে কোরআন শোনানোর জন্য। মহানবী হযরত উবাইকে কোরআন শোনান। মহানবীর পবিত্র যুগে হযরত উবাই এক ইরানিকে কোরআন পড়াতেন। তাকে যখন এই আয়াত পড়ান যে ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম, তখন সে আসিম বলতে পারতো না। ইরানিদের এটি সঠিকভাবে উচ্চারণ করতে পারতো না আসিম। সে আসিমকে ইয়েতিম বলতো প্রত্যেকবার। হযরত উবাই খুবই চিন্তিত ছিলেন যে একে কিভাবে শেখাবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যান, তার দুশ্চিন্তা দেখে দাঁড়িয়ে যান। যখন শোনেন ইরানি ভাষায় বলেন, তাকে বলে বলো তাআমুল জাসিম, তাআমুল জাসিম জয়ের মাধ্যমেই বলো। তিনি যখন তাকে এইভাবে পড়ান, সে পরিষ্কারভাবে উচ্চারণ করে জাসিম বলে। যিনি দাসিম বলেন সে ব্যক্তি আসিম বলে, অর্থাৎ সঠিক উচ্চারণ করে।
তিনি হযরত উবাইকে তখন বলেন যে তার ভাষার সংশোধন করো, তার ভাষা যেমন সেই সেই ভাষায় বলো, যেন সে সঠিক ভাষায় সঠিকভাবে কোরআন পড়তে পারে, আর অক্ষর উচ্চারণ করাও তাকে দিয়ে আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। একবার মহানবী জুমার খুতবা দিচ্ছিলেন, সূরা বারাত তেলাওয়াত করেন, সূরা তাওবা তেলাওয়াত করেন। হযরত আবু দারদা এই সূরা জানতেন না। খুতবা চলা গেল, উবাইকে জিজ্ঞেস করে যে এই খুতবা কখন নাযিল হয়েছে ইশারায়, আমি তো শুনলাম না এটি। হযরত উবাই ইঙ্গিতে বলেন যে নীরব থাকো। নামাজের পর যখন ঘরে যাচ্ছিলেন, উভয় বুজুর্গ হযরত উবাইকে বলেন যে আমাদের প্রশ্নের উত্তর দেওনি কেন? হযরত উবাই প্রত্যুত্তরে বলেন যে আজকে তোমাদের নামাজ নষ্ট হয়ে গেছে, আর তাও এক বৃথা অঙ্গভঙ্গির কারণে। এটি শুনে তারা উভয় মহানবীর কাছে যায় এবং বলে যে উবাই এভাবে এই কথা বলছে। মহানবী বলেন যে উবাই ঠিক বলেছে, খুতবায় কথা বলা উচিত হয়নি তোমাদের। হযরত উবাই বিন কাব বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু মুনজির, আল্লাহর কিতাব যা তোমাদের কাছে আছে তাতে সবচেয়ে মহান আয়াত কোনটি? হযরত উবাই বলেন যে আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু মুনজির, তুমি কি জানো আল্লাহর পবিত্র গ্রন্থে সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি বলেন যে আমি নিবেদন করি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি। তিনি বলেন, মহানবী তখন আমার বক্ষে হাত রেখে বলেন যে খোদার কসম, হে আবু মুনজির, এই জ্ঞান আল্লাহ তাআলা তোমার এই জ্ঞানকে কল্যাণ সিদ্ধ করুন, অর্থাৎ তোমার উত্তর সঠিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উবাই হযরত তুফাইল বিন আমর দাউসিকে কোরআন পড়ান। তিনি রুমাল, একটা রুমাল তোফা হিসাবে, না শব্দটা বুঝিনি আমি, মনে হয় একটা পারফিউম বা একটা রুমাল ছিল মনে হয়। যাই হোক, রাসূলুল্লাহর কাছে এটি নিয়ে যান। রাসূলুল্লাহ জিজ্ঞেস কোথায় পেয়েছো? তিনি বলেন আমার এক শিষ্যের তোফা, ভবিষ্যতে এখন এমন তোফা বা উপহার নেবে না। একইভাবে আরেক শিষ্য কাপড় দেন উপহার স্বরূপ। পরবর্তীতে তিনি কোরআন পড়ানোর বিনিময়ে কোনো তোফা নিতেন না। সিরিয়ার মানুষ যখন তার কাছে কোরআন পাঠ করত, মদিনার লিপিকারদের দ্বারা লেখাতো, আর লেখার প্রতিদান তারা এভাবে দিত যে সিরিয়ানরা যারা লিখতো তাদের কে খাওয়াতে বা দাওয়াত করতো। কিন্তু হযরত উবাই কখনো দাওয়াত গ্রহণ করেন। একদিন হযরত উবাই তাদেরকে জিজ্ঞেস করেন যে সিরিয়ার খাবার কেমন হয়। হযরত উবাই বলেন, আমি তাদের ঘরের খাবার খাই না, আমি নিজের খাবারই খাই। হযরত উবাই বদর, উহুদ, পরীক্ষা সহ সকল যুদ্ধে মহানবীর সহযোদ্ধা ছিলেন। উহুদের যুদ্ধে তার রগে, শরীরের যে প্রধান রোগ মিডিয়ান ভেইন যেটিকে বলা হয়, যা বক্ষ, মাথা এবং হাত পাতে রক্ত পাম্প করে, সেখানে রোগ লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চিকিৎসক পাঠান যে রোগ কেটে ফেলে, আর রোগকে নিজের হাত দ্বারা দাগিয়ে দেন। ওহদের একটি ঘটনা যা পূর্বেও বর্ণনা করা হয়েছে, এখানেও আমি শোনাচ্ছি। যুদ্ধের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই বিন কাবকে বলেন, যাও আহতদের দেখে আসো। তিনি সাদ বিন রবির কাছে পৌঁছেন, যিনি আহত ছিলেন মারাত্মকভাবে, শেষ অন্তিম মুহূর্তে ছিলেন। তিনি তাকে বলেন, তোমার আত্মীয় স্বজনকে যদি কোনো বার্তা পৌঁছাতে হয় বলতে পারো। হযরত সাদ মুচকি হেসে বলেন, আমি অপেক্ষায় ছিলাম কোনো মুসলমান আসলে একটা বার্তা দেব। তিনি বলেন, এরপর তাকে বলেন, আমার হাতে হাত দাও আর ওয়াদা করো
যে আমার বাণী অবশ্যই পৌঁছাবে। সেই বাণী কি ছিল, বার্তা কি ছিল, সেই তাদের জন্য যে মেসেজ পাঠিয়ে হলো আমার মুসলমান ভাইদেরকে সালাম পৌঁছাবে এবং আমার জাতি এবং আত্মীয় স্বজনকে বলো যে নবী ইসলাম আমাদের কাছে আল্লাহ তাআলার এক সর্বোত্তম আমানত, আর আমরা নিজেদের জীবনের প্রাণের জীবনের মাধ্যমে এই আমানতের হেফাজত করেছি। আমরা এখন বিদায় নিচ্ছি। এই আমানতের হেফাজতের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করছি, কোথায় এমন যেন না হয় যে তোমরা এর হেফাজতের ক্ষেত্রে দুর্বলতা দেখাবে। নবম হিজরিতে যখন যাকাত ফরজ হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সংগ্রহের জন্য আরবের বিভিন্ন প্রেরণ করেন। बनु अज़र और बनु साद आमिर पर गए। एक दफ़ा तो भाई एक गांव में गए तो एक शख्स ने तमाम जानवर ला के सामने खड़े कर दिए, इनमें से जिसको चाहे आप इंतखाब कर लें ज़कात के तौर पे। हज़रत भाई ने उनमें से 2 बरस का एक बच्चा चुना। सदका देने वाले ने कहा कि इसके लेने से क्या फ़ायदा, ना तो ये दूध दे सकता है ना सवारी के काबिल है। अगर आप लेना चाहते हैं तो ये ऊँटनी हाजिर है, मोटी ताज़ी भी है और जवान भी है। हज़रत उबई ने कहा कि ये कभी नहीं होगा, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हिदायत के ख़िलाफ़ मैं नहीं कर सकता। उससे ये बेहतर है कि तुम मेरे साथ चलो, मदीना यहाँ से कोई दूर नहीं है। নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি যা বলবেন তাই হবে। তিনি এ কথা শুনে সম্মত হন এবং উভয়ের সঙ্গে উট নিয়ে মদিনায় যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পুরো ঘটনা খুলে বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ইচ্ছা এটি হয়ে থাকে যে তুমি উট দিতে চাও তাহলে উট দিয়ে দাও, উট গ্রহণ করা হবে আর খোদা তোমাকে এর উত্তম প্রতিদান দেবেন। সেই উটনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে हज़रत अबू बकर के अहद में कुरान मजीद की तरतीब और तदवीन का काम शुरू हुआ। सहाबा की जो जमात इस खिदमत में मामूर की गई, हज़रत उबई उसके निगरान थे। वो कुरान के अल्फाज बोलते थे और लोग उनको लिखते जाते थे। ये जमात चूँकि अरबाब इल्म पर मुश्तमिल थी, इसलिए किसी किसी आयत पर मुज़ाकरा और मुवासा भी होता रहता था। चुनांचे जब सूरत तौबा की आयत के सुमन सरफ़ल्लाहु कुलूबहुम बिअन्नहुम कौमुन ला ইয়াফকাহুন যখন লেখা হয় তখন মানুষ বলে যে এটি সবার শেষে অবতীর্ণ হয়েছিল। হযরত উবাই বলেন যে না, বরং এরপর 2টি আয়াত আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন, এটি শেষ নয় বরং এটি শেষ 2 আয়াতের পূর্বে। হযরত ওমর নিজের খিলাফতকালে অনেক উপকারী বিষয়ের সূচনা করেন, যার মাঝে একটি ছিল মজলিসে শুরা। ইসলামে মজলিসে শুরার সূচনা হযরত ওমরের যুগে হয়। এই মজলিস আনসার এবং মুহাজিরদের বিভিন্ন গোত্রের পরবর্তী অংশ বুঝতে পারেনি, যার মাঝে হযরত উবাই এবং হযরত কাবও ছিলেন। এক ব্যক্তি যার নাম জাবের বিন জুবায়ের ছিল বর্ণনা করেন যে আমি নিজের যুগে কোনো কাজে হযরত ওমরের কাছে যাই, তার কাছে এক ব্যক্তি দাঁড়ানো ছিল যার চুল এবং পোশাক সাদা ছিল। তিনি বলেন যে আমাদের কাছে শেষ লক্ষ্য অর্জনের উপায় রয়েছে। আর জাবের বলেন যে হে আমিরুল মুমিনিন, ইনি কে? হযরত ওমর বলেন যে তিনি মুসলমানদের সর্দার উবাই বিন কাব। আব্দুর রহমান বিন আবদকারি থেকে বর্ণিত হয়েছে যে আমি রমজানের এক রাতে হযরত ওমর বিন খাত্তাবের সাথে মসজিদের দিকে যাই, তখন দেখি যে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে। কেউ নিজের মতো করে একা নামাজ পড়ছে, কেউ এমনভাবে নামাজ পড়ছে যে তার পিছনে কয়েকজন লোক নামাজ আদায় করছে। হযরত ওমর বলেন যে আমি মনে করি যদি
তাদেরকে একই কারির পেছনে একত্রিত করা হয় তাহলে উত্তম হবে। এরপর তিনি এর দৃঢ় সংকল্প করেন এবং হযরত উবাই বিন কাবের পেছনে তাদেরকে একত্রিত করেন, অর্থাৎ তার পেছনে তারা সবাই নামাজ পড়ে। অর্থাৎ তখন তারা রাতে নফল নামাজ আদায় করে থাকবে। হযরত উবাই সেসব বুজুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিসের অনেক বড় অংশ শুনেছিলেন। এই কারণেই অনেক সাহাবী হাদিসের দরসে তার শাগরেদ হয়েছিলেন। এই কারণে তার তাবেঈনদের মাঝে অধিকাংশ সাহাবীদের সংখ্যা ছিল। সাহাবীরাও তার কাছে হাদিস শুনতেন। হযরত উমর বিন খাত্তাব, হযরত আবু আইয়ুব আনসারী, হযরত উবাদা বিন সামিত, হযরত আবু হুরায়রা, হযরত আবু মুসা আশারি, হযরত আনাস বিন মালিক, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, হযরত সাহল বিন সাদ, হযরত জুলেমান বিন সরদ, এরা সবাই হযরত উবাই থেকে হাদিস শুনতেন বা হাদিস শুনে উপকৃত হতেন। হযরত কায়েস বিন উবাদা মদিনায় সাহাবীদের সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি বলেন যে আমি হযরত উবাই বিন কাবের চেয়ে বড় আর কাউকে দেখতে পাইনি। নামাজের সময় হয়েছিল, মানুষ একত্রিত হয়ে যায়, আর হযরত উমরও সেখানে উপস্থিত ছিলেন। কোনো জিনিসের শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। নামাজ শেষ হলে হযরত উবাই উঠেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানুষের কাছে বর্ণনা করেন। মানুষের শখের এই অবস্থা ছিল যে সবাই মগ্ন হয়ে তার কথা শুনছিল আর তার কথার অনেক গভীর প্রভাব তাদের উপর পড়ে। হযরত উমরের কাছে একজন মহিলা আসেন এবং বলেন যে আমার স্বামী মারা গেছে, আমি গর্ভবতী। কোরআন শরীফের আলোকে তিনি ফিকি মাসায়েলও বর্ণনা করতেন, এটি বর্ণিত হচ্ছে এখানে। যা হোক, সেই গর্ভবতী মহিলা আসে, সে বলে যে আমার স্বামী মারা গেছে আর এখন আমি গর্ভবতী হওয়ার কথা জানতে পেরেছি। তো কিন্তু ইদ্দতের সময় এখনো পূর্ণ হয়নি। স্বামী মারা যাওয়ার পর যে ইদ্দতকাল হয়ে থাকে সেটি পূর্ণ হয়নি, আর সেটি পূর্ণ হওয়ার পূর্বেই আমি গর্ভবতী হওয়ার কথা জানতে পেরেছি। এখন আমার জন্য কি নির্দেশ, আমি কি ইদ্দত পূর্ণ করব নাকি এটি যথেষ্ট? হযরত ওমর বলেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ এক বিধবা মহিলার জন্য ইদ্দতের যে কাল রয়েছে সেটি পূর্ণ করে। তিনি হযরত ওমরের কাছ থেকে হযরত উবাইয়ের কাছে যান। সেই মহিলা তার কাছে জিজ্ঞেস করলে হযরত উমরের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করার কথাও তার কাছে বর্ণনা করেন এবং হযরত উমর যে কথা বলেছিলেন তাও হযরত উবাইকে বলেন। হযরত উবাই বলেন যে যাও এবং হযরত উমরকে বলো যে উবাই বলেছেন যে সেই মহিলা হালাল হয়ে গেছেন, এখন আর ইদ্দতকালের প্রয়োজন নেই। যদি তিনি আমার সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে আমি এখানে আছে, আমাকে এসে ডেকে নিও। সেই মহিলা হযরত উমরের কাছে যান এবং হযরত উমর বলেন যে হযরত উবাইকে ডেকে আনো। হযরত উবাই আসেন। হযরত উমর জিজ্ঞেস করেন যে আপনি এই কথাটি কোথা থেকে বর্ণনা করেছেন? হযরত উবাই বলেন যে কোরআন থেকে, আর এই আয়াত পাঠ করেন যে ওয়া উলাতুল আহমালে আজালাহুন্না আইয়াজানা হামলাহুন্না। আর যতদূর গর্ভবতী মহিলাদের সম্পর্ক রয়েছে তাদের ইদ্দত হলো গর্ভবতী হওয়া। যে গর্ভবতী মহিলা বিধবা হয়েছে তারাও এর অন্তর্ভুক্ত। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পর্কে হাদিস শুনেছি। হযরত ওমর সেই মহিলাকে বলেন যে তিনি যা বলছেন তাই শোনো, অর্থাৎ তিনি সঠিক কথা বলছেন, তার উপর আমল করো যা তিনি বলছেন, হযরত উবাই যা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের ঘর মসজিদে নববীর সাথেই ছিল। হযরত ওমর মসজিদকে সম্প্রসারিত করতে চাইলে হযরত আব্বাসকে বলেন যে আপনার ঘর বিক্রি করে দিন, আমি এটিকে মসজিদে অন্তর্ভুক্ত করে নিব। হযরত আব্বাস বলেন যে এটি হতে পারে না। হযরত ওমর বলেন যে ঠিক আছে, আপনি হেবা করে দিন তাহলে। হযরত আব্বাস তা থেকেও অস্বীকার করেন, তিনি নিজের ইচ্ছার স্বাধীন ছিলেন। হযরত ওমর বলেন যে ঠিক আছে, আপনি নিজে মসজিদ সম্প্রসারণ করে দিন, নিজের পক্ষ থেকেই করে দিন, যে এটি আপনার পক্ষ থেকে উম্মতের জন্য উপকারী একটি দিক হবে যে মসজিদ সম্প্রসারিত হবে এবং নিজের ঘর এতে মসজিদের অংশ করে দিন। হযরত আব্বাস তাতেও রাজি হননি। হযরত ওমর বলেন যে এই তিনটি কথার চেয়ে যে কোনো একটি কথা আপনাকে মানতে হবে। হযরত আব্বাস বলেন যে আমি একটিও মান্য করব না। অবশেষে উভয় হযরত
উবাই বিন কাবকে নিজেদের মাঝে মীমাংসাকারী নির্ধারণ করেন বা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেন। হজরত উবাই হজরত উমরকে বলেন যে রাজি না হলে আপনি তার জিনিস নেওয়ার অধিকার রাখেন না, আপনি তা নিতে পারেন না। হজরত উবাই বলেন, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন যে এ সম্পর্কে কোরআন থেকে সিদ্ধান্ত নিয়েছেন নাকি হাদিস থেকে? তিনি বলেন যে হাদিস থেকে। আর তা হলো সুলেমান যখন বাইতুল মাকদাসের ইমারত নির্মাণ করেছেন তখন তার একটি দেয়াল যা অন্যের জমিতে বানিয়েছিলেন সেটি ভেঙে যায়। হজরত সুলেমানের উপর ওহী হয় যে তার কাছ থেকে অনুমতি নিয়ে বানান। হজরত ওমর যখন এই কথা শুনেন তখন তিনি নিশ্চুপ হয়ে যান। যা হোক, হজরত আব্বাসের মাঝে খেলাফতের জন্য আত্মাভিমানও ছিল, আর সেটি যখন তার হৃদয়ে আসে একবার অস্বীকার করলেও তিনি তার মাঝে যেহেতু নেকি এবং তাকওয়া ছিল এবং ধর্মের জন্য আত্মাভিমানও ছিল এবং খেলাফতের সম্মানও তার মাঝে ছিল। যা হোক, তা যখন তার হৃদয়ে জাগ্রত হয়, যখন হজরত উমর বলেন যে ঠিক আছে, হজরত উমর যখন নিশ্চয় হয়ে যান তখন তিনি বলেন যে হজরত উমরকে বলেন যে ঠিক আছে, আমি আমার ঘরকে মসজিদের জন্য দান করে দিচ্ছি। হজরত উমর একবার সংকল্প করেন যে হজ্জে তামাত্তু থেকে মানুষকে বিরত রাখবেন। হজ্জে তামাত্তু হলো 3 ধরনের হজ হয়ে থাকে। হুজুর জিজ্ঞেস করে নিলেন যে সেটিকে হজ্জে কিরান বলা হয়। হজ তামাত্তু হলো সেই হজ, অনেক যুবক হয়তো বা জানেন না বিষয়টি, যে উমরা বা ইহরাম বেঁধে মক্কায় পৌঁছে প্রথমে উমরা করা হয় আর এরপর ইহরাম খুলে ফেলা হয়, আর এরপর 8ম জুল হজ্জায় নতুনভাবে ইহরাম বেঁধে হজ করা হয়। এটি হলো হজ্জে তামাত্তু। আর সাধারণ যে হজ হয়ে থাকে সেটি হজ্জে মুফরাদ, যা সাধারণভাবে করা হয়। আর হজ্জে কিরান হলো উমরা এবং হজ একই এহরামে করা হয়। যা হোক, হজরত ওমর হজ্জে তামাত্তু থেকে বিরত রাখতে চান। হজরত উবাই বলেন যে এটি থেকে বিরত রাখার আপনার কোনো অধিকার নেই। তো হজরত ওমরকে তিনি বলেন যে এটি ঠিক নয়, আপনি এটি করতে পারেন না। যাই হোক, হজরত ওমর তা থেকে বিরত হয়ে যান। এরপর একবার বলেন যে হজরত ওমর এই চান যে হীরা, যা কুফা থেকে 3 মাইল দূরবর্তী একটি শহর, সেখানে মানুষকে কোনো নির্দিষ্ট রঙের পোশাক পরতে মানুষকে বিরত রাখতে চান কোনো কারণে। যা হোক, হজরত উবাই বলেন যে আপনি এরও অধিকার রাখেন না, কেননা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রঙের কাপড় পরিধান করেছেন এবং সেখানকার এই স্থানীয় পোশাক পরেছেন, আর আমরাও পরেছি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো এই সম্পর্কে আপত্তি হয়নি। তাই হজরত ওমর তখন নিশ্চুপ হয়ে যান এবং এই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন, বলেন যে ঠিক আছে, আপনি ঠিক বলছেন। একবার হজরত ওমরের খিলাফত কালে হজরত ওমর এবং হজরত উবাই এর মাঝে একটি বাগান নিয়ে মতবিরোধ দেখা দেয়। হজরত উবাই কাঁদতে থাকেন এবং বলেন যে আপনার খেলাফতকালে এটি হচ্ছে। তিনি বলেন যে আমার নিয়ত এটি ছিল না। আপনি যার মাধ্যমে আপনার এবং আমার মাঝে মতবিরোধ রয়েছে, আমি কোনো হুকুম দিচ্ছি না, আপনি সিদ্ধান্ত বা মীমাংসা করে নিতে পারেন, আমার মতে আমার সিদ্ধান্ত সঠিক। তখন হযরত উবাই যায়েদ বিন সাবিতের নাম নেন যে তার মাধ্যমে মীমাংসা করাতে চাই। তখন তিনি রাজি হন। তো হযরত যায়েদের সামনে যখন এই বিষয়টি উপস্থাপিত হয়, যদিও হযরত ওমর ইসলামের খলিফা ছিলেন, তবুও এক পক্ষ হিসেবে হযরত যায়েদের ইজলাসে উপস্থিত হন। হযরত ওমর উবাইয়ের দাবি মানছিলেন না। হযরত ওমর একটি ঘটনা স্মরণ করান যে এইভাবে হয়েছিল। হযরত যায়েদ হযরত উবাইয়ের কাছে জিজ্ঞেস করেন যে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি যে দাবি করছেন সে তার প্রমাণ কি? তিনি কিছু বলেননি যে আমার কাছে কোনো প্রমাণ নেই। তিনি শুধু এটি বলেন যে প্রমাণ কোনো কিছু নেই, আপনি আমিরুল মুমিনিনের কাছে কসম নিয়ে নিন বা আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু তিনি বলেন
যে আপনি আমিরুল মুমিনিনের কাছে কসম নিয়ে নিন। হযরত উমর বলেন যে কসম খেতে হলেও আমার কোনো আপত্তি নেই। যা হোক, এরপর সিদ্ধান্ত হয় যাই ছিল। হযরত উসমান বিন আফফান কুরআন একত্রিত করার ক্ষেত্রে কুরাইশ এবং আনসারদের 12 জন সদস্যকে নির্দিষ্ট করেন, যাদের মাঝে হযরত উবাই বিন কাব এবং হযরত যায়েদ বিন সাবেত অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উসমানের যুগে কুরআন শরীফে পাঠের পদ্ধতিতে মতবিরোধ সকল দেশে ছড়িয়ে পড়েছিল, তাই তিনি এই মতবিরোধ দূর করতে চাইলেন এবং স্বয়ং যারা কারি রয়েছে তাদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে তাদের কিরাত শুনেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এবং মাআজ বিন জবল এবং আরেকজন সবার মাঝে মতবিরোধ দেখতে পান বা পদ্ধতি ভিন্ন দেখতে পান। তখন তিনি বলেন যে আমি সকল মুসলমানকে এক কোরআনের কিরাতে জমা করতে চাই। কুরাইশের মাঝে 12 ব্যক্তির কিরাতের পদ্ধতি ভিন্ন ছিল, তো হযরত উসমান পরের অংশ আমি ধরতে পারিনি। তিনি বলেন যে আজ কোরআন শরীফের যত নুসখা রয়েছে সেগুলো সব হযরত উবাই বিন কাবের যে কিরাত পদ্ধতি ছিল সে অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। উতাই বিন জামারা বলেন যে আমি উবাই বিন কাবকে বলি যে আপনি মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবীর হয়ে রয়েছেন, আপনাদের কি হয়েছে, আমরা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে আসি যেন আপনাদের কাছ থেকে আমরা কোনো খবর বা কোনো ঘটনা শুনতে পারি, কিন্তু আর আপনারা আমাদের শিখাবেন। কিন্তু যখন আমরা আপনাদের কাছে আসি তখন আপনারা আমাদের কথাকে সাধারণ মনে করেন, অর্থাৎ আমাদের কোনো মূল্যই যেন নেই আপনাদের কাছে, এমন মনে হয়। এতে উবাই বিন কাব বলেন যে আল্লাহ তাআলার কসম, যদি আমি পরবর্তী জুমা পর্যন্ত জীবিত থাকি তাহলে সেদিন আমি এমন একটি কথা বলবো, এরপর আমি সেই কথার কারণে জীবিত থাকি বা মৃত থাকি এর কোনো পরোয়া আমি করি না। যখন জুমা আসে তখন তিনি যান এবং বলেন যে আমি মানুষকে দেখি যে তারা সবাই হা হুতাশ করছে। আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে, তখন আমাকে বলে যে তুমি কি এই শহর থেকে নয়? তখন তারা বলে যে আজ উবাই বিন কাব মৃত্যুবরণ করেছেন। সে ব্যক্তি বলে যে আমি কখনো এমন দিন দেখিনি যাতে এমন ভাবে কোনো ব্যক্তির সত্তারি হয়েছে, অর্থাৎ উবাই বিন কাবের সত্তারি হয়েছে। তিনি বলেছিলেন যে আমি এমন একটি বিষয় বলবো যে জানি না, তা বলার পর তোমরা আমার সাথে কি করবে। সে ব্যক্তি রাবির কথা এটি মনে হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সেই কথা প্রকাশ করা থেকে রক্ষা করেছেন যা হযরত উবাই মনে সানন্দে বর্ণনা করতে যাচ্ছিলেন না। তার কথায় তিনি কি বোঝাতে চেয়েছেন তা তিনি জানেন। যাই হোক, তিনি এই বাক্য বলেন যে আমি কখনো এমন দিন দেখিনি যাতে এভাবে কোনো ব্যক্তির সত্তারি করা হয়েছে, অর্থাৎ তার কোনো গোপন বিষয় ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ হযরত উবাই বিন কাবের সত্তারি করা হয়েছে, এটি বোঝাতে চেয়েছেন তিনি। হযরত উবাই বিন কাব থেকে বর্ণিত হয়েছে যে আমি 8 রাতে কোরআন শরীফ পাঠ সম্পন্ন করি। হযরত উবাইয়ের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার এই অবস্থা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর স্তম্ভগুলোর একটি সাথে দাঁড়িয়ে খুতবা দিতেন। যখন মিম্বর বানানো হয় এবং তিনি তাতে দাঁড়িয়ে খুতবা দিয়ে আরম্ভ করেন তখন সেই স্তম্ভ থেকে আওয়াজ শোনা যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন এবং তার উপর নিজের হাত রাখেন এবং সেটিকে নিজের সাথে জড়িয়ে নেন যেন, এবং মনে হচ্ছিল যেন তিনি এক শিশুকে নিজের বুকে জড়িয়ে নিয়েছেন, আর এরপর তা শান্ত হয়ে যায় আর তা থেকে আওয়াজ আসা বন্ধ হয়। এরপর যখন মসজিদ ভেঙে ফেলা হয় এবং সেটির উপর ছাদ বানানো হয় তখন হযরত উবাই বিন কাব সেই কাণ্ড নিয়ে নেন যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। সেই কাণ্ডটি নিয়ে নিজের ঘরে চলে যান এবং তাতে যখন গুণ ধরে এবং তা শেষ হয়ে যায় ততদিন পর্যন্ত তা তার কাছে ছিল। এটি মুসনাদ বিন হাম্বলের বর্ণনা। সহিহ বুখারীতেও এর কিছুটা বর্ণনা রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে 6 জন কাজী ছিলেন: হযরত উমর, হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরত যায়েদ বিন সাবিত, হযরত আবু মুসা আশারি এবং হযরত উবাই বিন কাব। সামুরা বিন জুনদুব অনেক প্রতাপ রাখতেন। তিনি আল্লাহু আকবার বলে নামাজে কিছুক্ষণ চুপ থাকতেন আর এরপর সূরা ফাতিহা পড়তেন। তো মানুষ তার উপর আপত্তি করে। তিনি হযরত উবাইয়ের কাছে লিখিতভাবে পাঠান যে এ সম্পর্কে বলুন যে এর বাস্তবতা কি। হযরত উবাই খুবই সংক্ষিপ্ত উত্তর দেন এবং লিখেন যে আপনার পদ্ধতি শরীয়ত অনুযায়ী, অর্থাৎ যে বিরতি আপনি দেন এতে কোনো আপত্তি নেই, অর্থাৎ শরীয়ত অনুযায়ী তা। আর যারা আপত্তি করছে তারা ভ্রান্ত আপত্তি করছে। হযরত সুয়াইদ বিন গফলা, যায়েদ বিন সুজহান এবং সুলেমান বিন রবিয়ার সাথে কোনো যুদ্ধে গিয়েছিলেন। উজাইব নামক স্থানে ज़ैब जो है बनु तमीम की एक वादी है कादसिया और मुगीसा के दरमियान উজাইব যে স্থান রয়েছে বনু তামিমের একটি উপত্যকা কাদসিয়া এবং মুগিসার মাঝামাঝি অবস্থিত, পানির একটি স্থান যা কাদসিয়া থেকে 4 মাইল দূরে অবস্থিত। যাই হোক, সোয়েদ সেই জিনিসটি একটি চাবুক পড়েছিল, তিনি তা উঠিয়ে নেন। মানুষ বলে যে এটি ফেলে দাও, হয়তো কোনো মুসলমানের হতে পারে। তিনি বলেন যে আমি এটি ফেলবো না, তা পড়ে থাকলে নেকড়েরা তা খেয়ে ফেলবে, তার চেয়ে উত্তম হলো আমি এটিকে কাজে লাগে। এর কিছুদিন পর সোয়েদ হজের উদ্দেশ্যে রওনা হন। পথে মদিনা আসতো। হযরত উবাইয়ের কাছে তিনি যান এবং সেই চাবুক সংক্রান্ত ঘটনা বর্ণনা করেন। হযরত উবাই বলেন যে এ ধরনের ঘটনা আমার সাথেও ঘটেছে। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 100 দিনার পেয়েছিলাম। এখন তা চাবুক হোক বা 100 দিনার হোক, সবার নিজ নিজ মূল্যমান রয়েছে, তাও একটি আমানত। এখন পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা শুনুন। হযরত উবাই বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে 1 বছর পর্যন্ত মানুষকে বলতে থাকো, ঘোষণা করতে থাকো। 1 বছর অতিবাহিত হওয়ার পর অর্থের সংখ্যা মনে রাখবে এবং আরো 1 বছর অপেক্ষা করবে। আর যদি কেউ তা দাবি করে তাহলে তাকে দিয়ে দিবে, নতুবা তুমি তা ব্যবহার করতে পারো। অর্থাৎ পুরো 2 বছর পর্যন্ত কোনো জিনিস পেয়ে থাকলে 1 বছর ঘোষণা করো আর 1 বছর পর্যন্ত তার বৈশিষ্ট্য বা তার সংখ্যা মনে রাখো। আর কেউ যদি চায় বা নিতে আসে তাহলে তাকে দিয়ে দাও। এক ব্যক্তি ঘোষণা করছিল যে আমার অমুক বিষয়, অমুক জিনিস হারিয়ে গেছে, মসজিদে সে এলান করছিল। এটি দেখে তিনি অসন্তুষ্ট হন। তিনি বলেন যে মসজিদ কোনো দুনিয়াবি জিনিস হারিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার স্থান নয়। এক রাওয়ায়াত অনুযায়ী হযরত উবাইয়ের মৃত্যু হযরত উমরের খিলাফতকালে 22 হিজরিতে হয়েছে। অপর এক রাওয়ায়াত অনুযায়ী হযরত উসমানের খিলাফতকালে 30 হিজরিতে হয়েছে। আর এটি অধিক সঠিক মনে হয়, কেননা হযরত উসমান হযরত উবাই এর দায়িত্বে কোরআন একত্রিত করার কাজ দিয়েছিলেন। হযরত উবাইয়ের সন্তানদের মাঝে তুফাইল এবং মোহাম্মদ ছিলেন, আর তাদের মাতার নাম ছিল উম্মে তুফাইল বিনতে নুফাইল ছিলেন। তিনি অজ গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। আর উবাইয়ের এক কন্যার নাম উম্মে আমর বর্ণিত হয়েছে। তার ঘটনা এখানেই সমাপ্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
المنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما